ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি আবার আপনাদের মাঝে আসলাম। এখন থেকে আমি রেগুলার ভিডিও দেব। তো আজকে আমরা কথা বলবো হ্যালোউইন টি-শার্ট ডিজাইন নিয়ে। যেহেতু সামনে হ্যালোউইন সিজন আসবে, তো এই সময় আমরা হ্যালোউইন নিয়ে কাজ করলে আমরা আমাদের ডিজাইনিং ক্যারিয়ার বা আমাদের এক কথায় আমরা 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 ডিজাইন সেল করতে পারবো প্রচুর। তো তার পাশাপাশি আজকে আমরা হ্যালোউইন টি-শার্ট ডিজাইনটা এর মাধ্যমে কিভাবে করা যায় আজকে আমরা সেটা দেখব। অ্যান্ড ChatGPT ইউজ করে বা আইডিওগ্রাম বা Leonardo AI এগুলো ইউজ করে কিভাবে হ্যালোইন টি ডিজাইন করা যায়, সেই প্রসেসটাই আজকে আমরা দেখব। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি ফার্স্ট অফ অল এখানে হ্যালোইন ডিজাইন করার জন্য কিছু এখানে আমি নি ডিজাইন এখানে আমি ওপেন করে রাখছি। যেমন এগুলো হচ্ছে হ্যালোইন টি-শার্ট ডিজাইন। যেমন এখানে কিছু আ রিংস এখানে কিছু হ্যালোইন থিম বা বউ ক্যারেক্টার এখানে ইউজ করেছে। এগুলো হচ্ছে হ্যালোইন টি-শার্ট ডিজাইন। তো এইগুলো আমরা এখন বর্তমানে এগুলো আমরা চাইলে এর মাধ্যমেই আমরা এগুলো করতে পারি। তো এর জন্য আমরা ফার্স্ট আমরা ডিজাইন Pinterest এ আসবো। Pinterest এ আসার পর আমরা এখানে ডিজাইন দেখব। এখান থেকে আমরা যেটা ভালো লাগবে সেটা আমরা সেখান থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা ডিজাইনটা করতে পারি। যেমন এখানে আমি কিছু ডিজাইন ওপেন করে রেখেছি। যেমন এখানে একটা ডিজাইন, এটা হ্যালোইন থিমের উপর করা। যেমন এখানে আছে এটা একটা অ্যান্ড ওপেন হোক। এটা একটা হ্যালোইন থিম। ওকে, যেমন এটা একটা। এখানে সার্চ করলে আমরা এখানে আরো ডিজাইন পেয়ে যাবো। যেমন এখানে হ্যালোইনের উপর কিছু ডিজাইন দেখতেছি। এক কথায় হ্যালোইন ডিজাইন করতে গেলে বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন জিনিস এখানে ইউজ করা হয়। তো চাইলে আমরা সেগুলো আমরা করতে পারি। যেমন এখানে একটা ডিজাইন আছে। যেমন এগুলো হচ্ছে হ্যালোইন থিমের উপর করা। যেমন এটা একটা ক্যারেক্টার, হ্যালোইন থিম ক্যারেক্টার। তো এই ডিজাইনটা বা এটা আমরা এর মাধ্যমে এটা আমরা তৈরি করতে পারবো। যেমন এখানে আরো কিছু হ্যালোইন আছে এগুলো। তো ফার্স্ট অফ অল আমরা কি করব? ফার্স্ট অফ অল এটা আমরা কপি করব। কপি ইমেজ অ্যান্ড আমরা এখানে হয়ে যাবো ChatGPT তে। যাওয়ার পর এখানে আমরা বলতে পারি যে এটা কপি করব। বলতে পারি যে I want to create this similar vector and বলতে পারি যে এখানে বলা যায় যেমন হচ্ছে কমা দেবো, ডু নট ইউজ টি-শার্ট ডিজাইন টেক্স অ্যান্ড এখানে আমরা বলতে পারি যে ইউনিক ভাবে সিমিলার অ্যান্ড ইউনিক ক্রিয়েট দিস unique ইউনিক ভেক্টর। এখন এখানে বলতে পারি যে রাইট
prompt আমাদের use ideogram AI। তো এখানে আইডিওগ্রাম আছে, বা এখানে আমরা হচ্ছে যেমন আইডিওগ্রাম, লীনাতো AI, জেমিনি, এগুলো চাইলে আমরা করতে পারি। তো এটা আমি কপি করে নেব, অ্যান্ড আমরা এখানে গিয়ে এটা আইডিওগ্রামে জাস্ট যাওয়ার পরে এখানে এটা আমরা লগ ইন করলেই বা সাইন ইন করলে এটা আমাদের চলে আসবে। অ্যান্ড এটা আমরা কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পেস্ট করব, অ্যান্ড এটা আমরা এখানে আমরা এটা চাপ দেবো। এটা আমাদের ক্রিয়েট হবে। অ্যান্ড আমাদের দরকার কর্স, ঠিক আছে, কিছু কর্স দরকার। যেমন এখান থেকে আমরা বলতে পারি যে হ্যালো ইন টি শার্ট ডিজাইন কোর্স, এখানে কোর্স। তো সে এখন আমাদের কি করবে, হ্যালোইন টি শার্ট ডিজাইনের কোর্স সে আমাদের এখানে লিখে দেবে। যেমন এখানে অনেকগুলো এখানে হ্যালোইনের কোর্স এখানে লিখছে, অনেক সুন্দর। অ্যান্ড আমাদের কিছু টেক্সট দরকার, বা যেমন দেখেন এখানে আমাদের সে খুব প্রেটি, খুবই সুন্দরভাবে এখানে আমাদের করে দিয়েছে, খুব সুন্দর ওয়েতে। দিস ইজ কুল, অ্যামেজিং। তো এটা সুন্দর, এটাও ঠিক আছে। তো আমার কাছে বেস্ট এটা। তো এটা আমরা ডাউনলোড করব, অ্যান্ড তো এটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হচ্ছে হোক, সরি। অ্যান্ড এখানে আমরা এখানে সে এখানে যদি বলি 3D না, এখানে সে 3D অ্যাড করছে, এখানে আমরা 3D না, এখানে আমরা যদি যেমন এখানে সে কালার, এখানে চাইলে আমরা কালারটাও আমরা বলতে পারি। তো সে আমাদের এখানে কালার করে দেবে। যেমন এখানে আমরা 3D নো 3D রেন্ডার, ঠিক আছে। যেমন এখানে আমরা ডিপ ব্লু কালার, যেমন এখানে আমরা বলতে পারি যে অ্যান্ড এখানে আমরা দেখতে পারি কি কালার আছে। ও সেইখানে ব্লু কালার আছে, এখানে সে বলে সেখানে ব্লু কালার করছে। মানে এখানে আমরা বলতে পারি যে গ্রিন কালার, সে আমাদের এখানে কালার চেঞ্জ করে দেবে। ওকে, অ্যান্ড আমরা এখানে এক্সপ্লোরারে, ওকে, আমাদের যদি এখানে ইমেজ স্টুডিও, সরি এখানে না, ওকে, মাই ইমেজ। তো আমাদের এখানে সে আমাদের এখানে এগুলো আমাদের ক্লিক করেছে, তো আমরা এখানে এটা ইউজ করতে পারি। অ্যান্ড এটাকে আমরা ভেক্টর করার জন্য আমরা আরো একটা ইউজ করবো, সেটার নাম হচ্ছে রিক্যাপ এআই। এটা এখানে আমরা ওপেন করব। এটা আমাদের সাইন ইন করতে বলতেছে, তো এটা আমরা সাইন ইন করে নিই আপাতত। ওকে, এটা সাইন ইন করলে এটা আমাদের 100 ক্রেডিট দেবে। 100 ক্রেডিট দিতে আমরা অনেকগুলো, কারণ আমাদের কাছে যদি মাল্টিপল যদি কোনো ইমেজ থাকে, বা যদি সরি কোনো জিমেইল থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা অনেকগুলো ইউজ করতে পারি। অ্যান্ড এখানে আমরা হ্যালোইনের কিছু ফন্ট দরকার। যেমন এখানে আমরা যদি বলি হ্যালো ইন ফন্ট, তো এখানে আমরা হ্যালোইন ফন্ট দেখতে পাবো। যেমন এখানে হ্যালোইন বলতে এখানে হ্যালোইনের বিভিন্ন ফন্ট আছে, সরি, যেমন
ওকে, আমার নেটটা একটু প্রবলেম করছে। ওকে, আমরা এক কাজ করি। ওকে, ঠিক আছে। যেমন এটা একটা হ্যালোইন ফন্ট। আমরা এখানে যদি দেখি, এখানে কিন্তু এখানে যদি চাইলে আমরা এখানে এই টাইপ ফন্ট এখানে আমরা এই টাইপ ফন্টটা এখানে আমরা ইউজ করতে পারি। এই ফন্ট, তারপর এই ফন্ট, এছাড়া এখন আমরা ইউজ করতে পারি। অ্যান্ড এছাড়া এখানে আমরা আরো কিছু ফন্ট দেখবো। যেমন এইগুলো আসলে আমরা হ্যালোইনের এই ডিজাইনের সাথে আমরা এগুলো ইউজ করতে পারি। এটার সাথে আমরা ইউজ করতে পারি। অ্যান্ড এছাড়া এখানে 1000 ফন্ট আছে, সেখানে আমরা চাইলে দেখতে পারি। অ্যান্ড যেমন এইগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে ফন্ট আমাদের কাছে আছে অলরেডি। এটা আমাদের কাছে আছে। অ্যান্ড দেখবো। আমরা এখানে ইউজ করতে গেলে এখানে আমরা 2টা ফন্ট ইউজ করতে পারি। যেমন এখানে এটা ইউজ করতে পারি চাইলে। অ্যান্ড এটা ইউজ করতে পারি। সুন্দর একটা ফন্ট। সুন্দর। অ্যান্ড এছাড়া এখানে আমরা কোথায় গেল? এটা ছাড়া আমরা ইউজ করতে পারি। এই 2টা। খুবই সুন্দর। তো আমরা এখানে এই ফন্টটা এখানে ইউজ করব। এটা এর সাথে থিমের সাথে আমাদের যাবে। আমাদের ম্যাচিং হবে। এটা অন করলাম। অ্যান্ড আমাদের এখানে আমরা এটা জিমেইল বা গুগল দিয়ে এটা আমরা লগ ইন করে নেব। সরি, আমরা এটা দিয়ে লগ ইন করতে পারি। ওকে, তো এই ফন্টের নাম হচ্ছে লার্জ টাইলস। সুন্দর একটা ফন্ট। অ্যান্ড এখান থেকে আমরা যেমন এখান থেকে আমরা আইডি নেব। এখানে কিভাবে এখানে ইউজ করছে। ওকে, এখানে আমরা একটা কাজ করতে পারি। যেমন এখানে আমরা বার্ন টু হ্যান্ড নো, এটা ভালো লাগবে না। এটা আমরা ইউজ করতে পারি। সুন্দর করছে। যেমন দেখি এটার সাথে আমাদের ম্যাচিং হবে আশা করি। ওকে, তো রিক্যাপটা একটু করে আমার নেট একটু স্লো কাজ করতেছে। রিক্যাপটা চাইলে আমরা রিক্যাপটার মাধ্যমে আমরা ভেক্টর বানাতে পারি। যেমন আমরা এখানে হোক, আমরা এই কস্টটা এখানে আমরা ইউজ করতে পারি। এটা আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা পেস্ট করব। সরি, এখানে আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি। অ্যান্ড এখানে আমরা টাইপ টুল নেব। অ্যান্ড আমি এখানে যে শর্টকাটগুলো ইউজ করতেছি এগুলো আমরা এখানে পেয়ে যাবেন, এডিটেই পেয়ে যাবেন কিবোর্ড শর্টকাট। অ্যান্ড আমাদের খুব শীঘ্রই আমাদের একটা টিচিং মাস্টার কোর্স লঞ্চ হচ্ছে। চাইলে আপনারা সেখানে এনরোল করতে পারেন। সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফর্ম দেওয়া থাকবে। চাইলে ওখান থেকে আপনারা ফর্মটা পূরণ করে ভর্তি হতে পারেন। আমাদের কোর্স ফি অনলি 2000 টাকা। আমাদের কোর্সটা 3 মাসের। 3 মাস বলি, কিন্তু কোর্সটা আমরা 3 মাসের বেশি আমরা করে থাকি। ওকে, তো এখানে আমরা যেটা এখানে আমরা করব, এখানে থাকলো
এন্ড এখানে আমরা যে ফন্টটা এখানে ডাউনলোড করছিলাম, ফন্টটা অনেকে ডাউনলোড করেছিলাম। আ ফন্টটা এখানে আমাদের এখানে আমরা করে নিই। এটা আমরা ডাউনলোড করে নিই। ওকে, সরি, ফন্টটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম আগে। নো প্রবলেম। এটাকে আমরা ইনস্টল করব। অ্যান্ড এটার নাম কি এটা আমরা কপি করে নেব। দেখি এটা আমাদের ওপেন হলো কিনা। সেটা একটু প্রবলেম করবে, আমাদের নেটটা স্লো। এজন্য এটা আমাদের প্রবলেম করতেছে। অ্যান্ড আমরা যদি এখানে যাই, যেমন এখানে আমরা এই ফন্টটা চাই, এখানে লার্জ ফন্টের নামটা আবার একটু করি কষ্ট করে। ওকে, এখানে লার্জ LL 3 LAU। ওকে, ফন্টটা এখানে আমরা ম্যাচিং করতে পারি। আর এছাড়া আমরা এখানে আরেকটা ফন্ট দেখছিলাম, যেমন এটা কি, অ্যান্ড এখানে একটা ফন্ট দেখছিলাম, কোথায় গেল? আমরা এখানে এই ফন্টটা ইউজ করতে পারি, বা আমাদের 1001 ফন্ট থেকে। তো আমার কাছে যদি বলি বেস্ট, সবগুলো আমার কাছে বেস্ট, আপনি যে কোনটা ইউজ করতে পারেন। ওকে, এটা আমাদের লোডিং হচ্ছে, বুঝছেন? লোডিং হওয়ার কারণে এটা আমাদের একটু স্লো হচ্ছে। আশা করি এখন আমরা করতে পারবো। আমার কাছে সবগুলো ফোনই ভালো লাগে। হ্যালোইন থিমটাই সুন্দর। তো আপনারা চাইলে এখন থেকে হ্যালোইনের প্রতি ডিজাইন করে আপনারা চাইলে ফাইবারে কাজ করতে পারেন, বা আপনারা হচ্ছে বিভিন্ন পিওরি সাইটে কাজ করতে পারেন। আপনি অ্যাডোবি স্টক করতে চাইলে আপনারা এইগুলো দিতে পারেন। অ্যাডোবি, শাটারস্টক, এই প্ল্যাটফর্মগুলোতে। সেটা আমাদের একটু সময় নিচ্ছে। এটা আমরা করি। চাইলে আমরা অ্যাডোবি স্টকের মাধ্যমেও ভেক্টর করতে পারি, কিন্তু সেটা আমাদের অনেক কিছু আমাদের নষ্ট হয়ে যাবে। তো আমরা এইজন্য আমরা ভেক্টরটা করবো দিয়ে আপনার রিক্যাপ দিয়ে। এছাড়া আমরা বিভিন্ন যেমন ভেক্টরাইজ আছে, এগুলোর মাধ্যমে আমরা ভেক্টরাইজ করতে পারি। কিন্তু আমাদের কাছে আমি বলি, আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে রিক্যাপ। রিক্যাপ হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম বলা যায়। সুন্দর, এখানে অনেক অনেক সুন্দর। যেমন আমরা ডাউনলোড থেকে আমরা এটা করব, ডাউনলোড করব। চাইলে এটা আমরা এটা একটা সুবিধা কি, চাইলে এটা আমরা আপ স্কেল করতে পারি, মানে রেজুলেশন আমরা আরো হাই করতে পারবে। যেমন এখানে এটা আছে না, এটা বেড়ে যাবে। এটা তো এটা এক কথায় এটা আরো সুন্দর, এটা সাথে বেটার একটা দেবে, লুক দেবে, এক কথায় সুন্দর। দেখেন আমাদের এটা কি ছিল, এটা কি বানাচ্ছে, মানে একটা হাই, এটাকে ছিল আমরা ভেক্টরাইজ করতে পারি। এখান থেকে ভেক্টরাইজ আমাদের অন ক্রেডিট করে কাটবে। এটার মাধ্যমে চাইলে আমরা, এটার মাধ্যমে যেমন এখানে আমরা বিভিন্ন মডেল আছে, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। বিভিন্ন হচ্ছে আমরা কি বলে, আমরা হচ্ছে এটার মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি বিভিন্ন ওয়েতে, ভেক্টর বানাতে পারি। ভেক্টর এক কথা অনেকগুলো এখানে আছে, যেগুলোর মাধ্যমে চাইলে আমরা ভেক্টর বানাতে পারি। অনেকগুলো এখানে আছে, এগুলো চাইলে মডেলগুলো আমরা সিলেক্ট করে আমরা করতে পারি। এখানে স্টাইলিশ আছে, মানে এখান থেকে স্টাইলিশে গেলে বিভিন্ন এখানে পাবো। ওকে, তো এটা আমাদের
সে এখানে বিভিন্ন এইগুলো এখানে আমরা চাইলে দেখতে পারি। মডেল এখানে ইউজ করতে পারি। তো এটা আমাদের লাগতেছে না। ওকে, যেহেতু এটা ওপেন আছে, এটা আমরা কেটে দেই। ক্লোজ। এটা আমরা সেভ করবো, এক্সপোর্ট করতে পারবো। এখান চাইলে আমরা এখান থেকেও চাইলে আমরা এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট অ্যাজ এসভিজি করবো আমরা এখানে আমরা। আমাদের এসভিজি ফাইলটা লাগবে, আমাদের পিএনজি ফাইলটা লাগবে না। তো এটা আমাদের ফিউ সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি ডাউনলোড কমপ্লিট। এটাকে আমরা সরাসরি এয়ারডাব্লিউ লিস্ট সফটওয়্যার এটা ওপেন করে নেব। বুঝলাম। ওকে, এটা আমরা একটু চাইলে ছোট করতে পারি। কন্ট্রোল অ্যান্ড অর্ডার দিয়েছিল, এটা আমরা ছোট করতে পারি। অ্যান্ড এইখানে ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা রিমুভ করতে পারি। রিমুভ করলে এটা আমাদের এরকম লাগবে। এখন আমাদের তো এটা তো মানে কেমন লাগছে, মানে প্রচন্ড খারাপ লাগতেছে। কি হয় এটা বিশ্রী লাগছে। সমস্যা নেই। তো এটা আমরা যেহেতু গ্রুপ করবো, এটা যেহেতু আমরা ব্ল্যাক থিম করছি, তো আমরা ব্ল্যাকটা আর্টবোর্ড ব্ল্যাক টি শার্ট এটা ইউজ করলে এক কথায় এটা সুন্দর ভাবে এটা ফুটে উঠবে। এটা কোনো ইয়ে না, এটা কোনো সমস্যা না। তো আমাদের ডিজাইন করার জন্য আমাদের মাথায় কিছু এটা আমরা কিভাবে এটা আমরা প্লেসমেন্ট করবো, এর জন্য আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি। মানে এটা একটা আইডিয়া, এটা একটা আইডিয়া, অ্যান্ড এখানে কিছু আইডিয়া আছে, এইগুলো নিয়ে আমি দেখতে পারি। যেহেতু আমরা এটা একটা আইডিয়া, আমরা দেখবো আমাদের কিভাবে আমাদের প্লেসমেন্ট করতে পারি। তো আমরা আমাদের হাতে একটা আইডিয়া আছে, আমরা সেই অনুযায়ী করতে পারি। এটাকে আমরা এইটুকু রাখবো। অ্যান্ড কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আর দেবো, আর দিয়ে এখানে আমরা রুলার প্ল্যানটা অন করবো। অ্যান্ড এখান থেকে আমরা রুলার নেব, এটা আমরা এরকম রাখতে পারি। অ্যান্ড এটাকেও আমরা সেম ভাবে এরকম রাখতে পারি। হ্যাঁ, এটাকে আমরা লক করে দেবো। এটা আমাদের লক করা আছে, এটা আমরা লক করবো। লক করলে এটা নাড়াচাড়া করবে। আচ্ছা, তো এটা আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে পারি 12x16। ওকে, অ্যালাইনমেন্টটা আমরা এটা ঠিক করে দেবো। অ্যান্ড কন্ট্রোল শিফট অ্যান্ড এখান থেকে থার্ড ব্র্যাকেট আমরা নিচে দেবো। অ্যান্ড এখন দেখেন এটা আমরা লক করে দেবো। এখন দেখেন যে এখানে আগে যে থিমটা সেটা এখানে তৈরি পুড়ে উঠছে। তো এখানে আমরা প্লেসমেন্ট করব, যেমন এখান থেকে কালারটা আমরা সম্পূর্ণ হোয়াইট করে দেবো। হোয়াইট, এটাকে আমরা এখানে প্লেস করতে পারি। প্রেস, এটা অ্যালাইনমেন্টটা আমরা ওকে, এটা অ্যালাইনমেন্ট আমাদের ঠিক আছে। এটাকে আমরা কন্ট্রোল শিফট অ্যান্ড ও এটা আমরা কেটে নেবো, অথবা ফন্টটাকে এটা আমরা ভেঙে নেবো। এটা আমাদের শেপে পরিণত হবে। তো এখানে আমরা শিফট ধরে এটা আমরা বড় করতে পারি। শিফট ধরে এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নেবো। এটাকে আমরা কয়েকটা ওয়েতে এটা আমরা প্লেসমেন্ট করতে পারি, কয়েকটা ইফেক্টে এটা আমরা প্লেসমেন্ট করতে পারি। এর জন্য আমরা এখান থেকে ইফেক্টে যাব, সেটা ইফেক্ট অর এটা দিতে পারি, বা এখান থেকে আমরা আর যেটা আছে সেটা দিতে পারি। তো আমরা এটা যদি এটা দিয়ে দেখতে পারি যে আমাদের কাছে যেটা ভালো লাগে। অ্যান্ড এটাও ছিল আমরা দিয়ে দেখতে পারি। তো আমার কাছে মেবি এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। এটাই আমরা হালকা সামান্য একটু 44-45
এরকম রাখবো। অ্যান্ড আমাদের এই যে ইফেক্টটা সেটা আমাদের ভাঙতে হবে। ভাঙার জন্য আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড এপিয়ারেন্স করে দেবো। আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারি। অ্যান্ড এটাকে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমরা চাইলে হালকা একটু শিফট অ্যান্ড অল্টো থেকে হালকা একটু আমরা ছোট করতে পারি। হালকা ছোট করে নেব। অ্যান্ড এটাকে আমরা এইভাবে এখানে আমরা প্লেস করতে পারি। বা এটাকে আমরা এরকম করে এখানে দিতে পারি। দেওয়ার পর আমরা এখানে একটা কাজ করতে পারি। কাজ বলতে এটাকে আমরা কিবোর্ড থেকে শিফট থেকে আমরা উপরে দেবো। উপরে। অ্যান্ড এটাকে আমরা কেটে মানে অফসেট পাতার মাধ্যমে এটা আমরা কাটতে পারি। তার আগে আমি এটাকে ধরার পর এখানে দেব। ওকে, এর আগে এটার যে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করব। অ্যালাইনমেন্টটা অবশ্যই ঠিক করতে হবে। অ্যান্ড এটাকে আমরা কয়েকটা ওয়েতে ঠিক করতে পারি। যেমন তার আগে এখানে অফসেট এখান থেকে আমরা পিক্সেল করব। অ্যান্ড এটা সিলেক্ট করার পর এখান থেকে অবজেক্ট থেকে পাথ অ্যান্ড এখান থেকে আমরা অফসেট পাথ করতে পারি। এটাকে আমরা রাউন্ড করে দেব। অ্যান্ড এটাকে আমরা যেমন টু বা থ্রি এটা আমরা রাখতে পারি। থ্রি মানে এক কথায় সামান্য কাটবে, খুব বেশি কাটবে না, সামান্য ভাবে ওখানে কাটবে। থ্রি ঠিক আছে। থ্রি আর টু ঠিক আছে। টু ঠিক আছে। ওকে, অ্যান্ড এটাকে আমরা ওকে করব। অ্যান্ড কোনো জায়গায় আমরা ক্লিক করব না। এখান থেকে আমরা ডাইরেক্ট দেবো পাথ ফাইন্ডারে। কোনো জায়গায় ক্লিক করবো না কিবোর্ড বা মাউসের, যেটা আমরা সেই এরকম রাখবো। অ্যান্ড এখান থেকে আমরা প্রথমে কি করবো, ডিভাইড করব। অ্যান্ড তারপর আমরা এখান থেকে আবার কি করব, ইউনাইট। হয়তো যাদের পিসি কনফিগারেশন একটু লো, তাদের এটা একটু আটকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করব। ওয়েট করলে আমাদের এটা হয়ে যাবে। যেমন তাছাড়া এটা একটু ভারী যদি ভারী ফাইল হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা একটু স্লো কাজ করবে। মানে প্রসেসিং হতে একটু স্লো হবে। তো আমাদের এটা অলরেডি এটা আমাদের প্রসেসিং শেষের পথে। নাও এটা আমাদের প্রসেসিং হয়ে যাবে। আশা করি খুব শীঘ্রই। তো আমরা একটা ওয়েট করব। আমরা একটা ওয়েট করব অ্যান্ড আমাদের এটা প্রসেসিং হয়ে গেছে। তো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা এই যে উপরে যে ফন্ট আছে, ফন্টের সাথে এটা আমরা এখান থেকে আমরা কি বলে, এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি করে দেবো। ট্রান্সপারেন্সি করলে হবে এই সাইডগুলো এখানে আমাদের একটু কেটে দেবে, একটু ভালো লাগবে। এটাকে সিলেক্ট করার পর মেক মাস, এখান থেকে আমরা ক্লিপটা আমরা উঠে দেব। অ্যান্ড এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে আমরা ফন্টে পেস্ট করব। অ্যান্ড এখানে কিন্তু কোনো অফসেট পার্ট কিন্তু এখানে কিন্তু কোনো মতেই ট্রান্সপারেন্সি হয়নি। এটা কেন হয়নি? কারণ এখানে আমাদের কালারটা এখানে ব্ল্যাক না। ট্রান্সপারেন্সি করতে গেলে আমাদের ব্ল্যাক কালার ইউজ করতে হবে। ব্ল্যাক ছাড়া আমরা ট্রান্সপারেন্সি করতে পারবো না। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা ব্ল্যাক, পিওর যে ব্ল্যাক কালার সেটা আমরা করে দেবো। ওকে, ব্ল্যাক করলাম। এখন দেখেন যে এখানে আমাদের একটু কেটে গেছে, হালকা এখানে আমাদেরকে মানে কাটছে। অ্যান্ড এখন আমরা এখানে যদি ক্লিক করি এই বক্সে, তাহলে আমাদের এটা আমাদের কি হবে, ডিজাইনের যে ডিজাইন বক্সে এখানে আমাদের নিয়ে যাবে। এখানে ক্লিক করে আমরা ডিজাইনে যাব।
এখানে ক্লিক না করলে আমরা ডিজাইনের কোনো ফাইল এখানে কাজ করতে পারবো না। তো আমরা এখানে ক্লিক করব। ওকে। ক্লিক করলাম অ্যান্ড এখানে এখন আমরা এখানে করতে পারি। যেমন এটা আমাদের কিন্তু কেটে গেছে। এখানে দেখুন এখানে আমাদের হালকা করে এখানে আমাদের কাটছে। তো এখানে আমরা যদি অফসেটটা যদি বেশি নিতাম, সেক্ষেত্রে এখানে বেশি কাটতো। তো আমরা যেহেতু আমাদের এইটুকু দরকার সেজন্য আমরা এইটুকু এখানে আমরা কাটছি। ওকে। অ্যান্ড নিচে এটাকে আমরা সেম ফন্ট দিতে পারি। যেমন এখান থেকে এই ফন্টটা এখানে আমরা দিতে পারি। ওকে। বা এখানে অন্য ফন্ট দিতে পারি। যেমন এখানে দিতে পারি বা এখানে আমরা অন্য ফন্ট দিতে পারি। যেমন এখানে হ্যালোনের একটা ফন্ট দেখলাম। ফন্টের নামটা হচ্ছে এখানে কি যেন? যেমন হ্যালোনের বলতে এই ফন্টটা আমাদের কাছে ডাউন করা আছে। তো এটা স্ক্যারি হ্যালোইন এটা কপি করব অ্যান্ড এটা আমাদের কাছে থাকার কথা। এটা আমাদের কাছে আছে। ওকে। এটা একটা কপি রাখবো অ্যান্ড এটাকে আমরা এখানে প্লেস করব। টেক্সট স্টাইল আমরা একসাথে আমার ২ টা ফন্ট ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না। ওকে, এখানে আমরা ২ টা ফন্ট এখানে আমরা ইউজ করব। এটা আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। অ্যান্ড চাইলে এখানে আমরা ইফেক্ট ইউজ করতে পারি। এটাকে চাইলে আমরা একটু বড় করতে পারি। যেমন এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করব। এটাকে আমরা ক্রিয়েট আয়রন করে দেবো। শিফট কন্ট্রোল ও। অ্যান্ড চাইলে এখানে আমরা ইফেক্ট ইউজ করতে পারি বা এখানে আমরা এটা এরকমই রাখতে পারি। যেমন এখানে যদি ইফেক্ট ইউজ করি তো আর্ক থেকে এখানে আমরা আপার পার্টটা করতে পারি। যেমন এখানে আমরা লো দিতে পারি বা এখান থেকে আমরা লোয়ার পার্টটা দিতে পারি। দিয়ে এটা আমরা চাইলে এখানে এটা দিতে পারি। তো দিয়ে এটা আমরা চাইলে দেখতে পারি। তো এটা আমরা দিতে পারি, সমস্যা নেই। আমরা এখানে যদি যাই, এখান থেকে আইডি নিলে এখানে দেখি, এখানে দেখবো এখানে ইউজ করেনি। তো আমরা এখানে ইফেক্ট চাইলে দিতে পারি, সমস্যা নেই। 25 বা 21 দিতে পারি। এখান থেকে আমরা এটাও চাইলে দেখতে পারি। তো আমাদের কাছে বিভিন্ন এখানে আমাদের অপশন আছে। বিভিন্ন কিছু এখানে আমরা ট্রাই করতে পারি। তো আমাদের কাছে লোয়ার পার্টে ঠিক আছে, বেস্ট। এখানে আমরা যদি বলি এটা আমাদের এরকম লাগবে তো করতে পারি। তো বলেছে না, আমাদের সামান্য হলেই হবে। তো এখানে আমরা সামান্য এখানে আমরা 22 হ্যাঁ, ঠিক আছে। ওকে, 5 ফাইন। ওকে করে দেবো। অ্যান্ড যেহেতু এখানে আমরা ইফেক্ট দিছি, এখানে তো আমরা অফসেট করতে পারি বা এখানে আমরা এই ইফেক্টটা আমরা না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, আমরা কন্ট্রোল জেড। তো আমরা এটা কপি করে এখানে আমরা নিয়ে যেতে পারি। অ্যান্ড এখানে চাইলে আমরা একটা ইফেক্টস দেবো। একটা ইফেক্ট আমরা এখানে ইউজ করবো না। 21 বা 20। ওকে, ঠিক আছে। ওকে, অবজেক্ট থেকে এখানে থেকে আমরা এক্সপান্ড ইফেন্স করে দেবো। ওকে, করে দিলাম। ঠিক আছে। এখন এখানে যদি কালার বলি, কালারের ক্ষেত্রে এখানে আমরা হ্যালোজেন থিমের উপর এখানে আমরা কালার থিম অনুযায়ী এখানে আমরা কালার ইউজ করতে পারি। এখান থেকে আমরা আইটেম টুললে এখান থেকে এই কালারটা এখানে আমরা ইউজ করতে পারি হ্যালোজেন থিমের উপর। যেমন এখান থেকে আমরা দেখবো যেমন এখানে কি কালার ইউজ করছে। এবং এখানে কিন্তু হোয়াইট কালার কিন্তু খুব কম ইউজ করে। এখানে কিন্তু হোয়াইট কালার কিন্তু খুব কম ইউজ করছে, কারণ হ্যালোজেন কালারে হোয়াইট ইউজ করতে পারি। তো আমরা হ্যালোজেন থিমটাকে আমরা ফোকাসে রাখবো। এবং এখানে আমরা হোয়াইট রাখতে পারি
অ্যান্ড এটা আমরা এরকম রাখতে পারি, বা এটাকেও আমার সেম আমরা কালার ব্যাক টু লাইট কালার সেটা এখানে আমরা দিতে পারি। ওকে, অ্যান্ড এটাকে করলে একটা আমরা এখান থেকে ডার্ক থিম দিতে পারি, অ্যান্ড এখানে আমরা এখান থেকে হোয়াইট কালার এখানে রাখতে পারি, সমস্যা নেই। ওকে, তো এটাকে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ করব, অ্যান্ড এটাকেও আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ওকে, অ্যান্ড এখানে একটা যদি শেপ ইউজ করি, ব্ল্যাক কালার শেপ ইউজ করি, তাহলে এটা আমরা বুঝতে পারবো যে এটা আমাদের কেমন হয়েছে আমাদের ডিজাইনটা। এখান থেকে করলাম, এটা যেহেতু আমি হোয়াইট না, এখানে আমরা ব্ল্যাক থিমে করছি, সেটা এখানে আমরা ব্ল্যাক কালার এখানে আমরা ইউজ করবো। এখানে মূলত বেশিরভাগ ব্ল্যাক কালারে আমরা ব্ল্যাক কালার থিমেই বেশি ইউজ হয়। ওকে, ফাইন। তো চাইলে আপনারা এভাবে ডিজাইন কাজ করতে পারেন। এখানে কি করছি, একটাতে ইফেক্ট করছি, এখানে দুটাতেই ইউজ করছি। এখানে দুই রকম কালার ইউজ করছি। চাইলে এখানে আমরা ইফেক্ট চাইলে দিতে পারেন, যেমন গ্র্যান্ড ইফেক্ট দিতে পারেন, বা গ্র্যান্ড ইফেক্ট না দিলে কোনো সমস্যা নেই। এরকম সিম্পল রাখতে পারেন, সমস্যা নেই। তো ওকে, দ্যাটস অল আবাউট টুডে। আবার দেখা হবে আরেকটি ক্লাসে। তো এই ডিজাইন যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি সরাসরি আপনারা অন করুন। অ্যান্ড এখন থেকে আমরা রেগুলার ভিডিও দেবো। আপনাদের কথা দিলাম, এখন তো আমরা রেগুলার বিভিন্ন নিশের উপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বিভিন্ন মার্কেটিং এর উপর আমরা ক্লাস নেব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।